আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা। আমি এখন দাঁড়িয়ে আছি আঙুর খেতে। আমার হাতে দেখতে পাচ্ছেন এক গ্লাস পানি, কিন্তু আসলে এই পানিটা খাওয়ার জন্য না, এটা হচ্ছে মেডিসিন মিশ্রিত এক গ্লাস পানি। তো এই আঙুর খেতে পানি নিয়ে আসলাম কী জন্য, অর্থাৎ বা এই মেডিসিন মিশ্রিত পানি নিয়ে আসলাম কেন, আর সাদা কাঁচের গ্লাসই বা কেন? আপনাদের মনে হাজারো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর দেবো ধীরে ধীরে। আশা রাখছি সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু আঙুর দেখা যাচ্ছে। আমরা বাজার থেকে যে আঙুরগুলো সচরাচর কিনে খাই, সেম এই আঙুরগুলাই কিনে খাই। কিন্তু আমার যে আঙুরটা দেখতে পাচ্ছেন, এই আঙুরে কিন্তু বিসি আছে। এই আঙুরগুলোতে বিসি আছে, কিন্তু বাজার থেকে আমরা যেটা কিনে খাই সেই আঙুরে কোনো বিসি নাই, অর্থাৎ বিসিবিহীন বা সিডলেস আঙুর যেটা বলে থাকি। তো এই আঙুর বিসিবিহীন হয় কী জন্য, কীভাবে, বা সিডলেস হয় কীভাবে, তো সেটা আপনাদের কাছে দেখাবো। ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি অবশ্যই, তাহলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো চলুন সরাসরি। তো তার আগে যেটা বলি, এটা হচ্ছে সাদা গ্লাসে এক গ্লাস পানি। তো এটা কিন্তু আছে জিব্রালিক অ্যাসিড মিশ্রিত পরিমিত মাত্রায়। আমি আবার বলছি, যেটা পরিমাণ মতো লাগবে সেই পরিমিত মাত্রায় আমি মিশিয়ে, তো তারপরে এক গ্লাসে ভরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করে গ্লাসে কিন্তু আমি গ্লাসে ব্যবহার করছি। আর বলছিলাম যে প্রশ্নটা, যে সাদা গ্লাস কেন? আপনি প্লাস্টিকের একটা গ্লাস নিতে পারেন বা কোট আনতে পারেন, যে কোনো কিছু, কিন্তু সেটা কী পরিমাণ ডুবছে বা ভিজছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। সেটা বোঝানোর জন্য আমি সাদা গ্লাসটা নিলাম। কারণ সাদা গ্লাসে বাইরে থেকে সব কিছু বোঝা যায়, যে কীভাবে ভিজছে, কতটুকু পরিমাণ ভিজছে, কিংবা আদতে ভিজেছে কি না, কিংবা ভিজেছে। হাজারো প্রশ্নের উত্তর আপনি সাদা গ্লাস থেকে সরাসরি পাবেন। তো দর্শক, সরাসরি ভিডিও চলে যায়। এখন আমি এই আঙুরের ছোড়াটা পানিতে চুবিয়ে দেবো। দেখেন, এই দেখেন চুবিয়ে দিলাম। সমস্ত আঙুরগুলো কিন্তু পানিতে কিন্তু ভিজে গেছে। আমার দেখতে কিন্তু কোনো সবসময় অসুবিধা নেই। যদি কালারফুল কোনো গ্লাস হতো বা কোনো কিছু, তাহলে কিন্তু আমি দেখতে পারতাম না, ওটা কম বেশি হতে পারতো। সেজন্য কিন্তু আমি এই সাদা গ্লাসটা নির্বাচন করলাম। তো এটা এইভাবে করার পরে এর শরীরে যে পানিটা লেগে আছে, পানিটা শুকায় যাবে। এই শুকায় যাওয়ার পরে আবার 3 থেকে 4 দিন পরে এটা আবার পরবর্তী স্টেপে আর একবার দিতে হবে পরিমিত মাত্রায়। তাহলে এটাতে এই আঙুরগুলো তার বেশি থাকবে না। আমরা বাজারে যে আঙুরটা খাই, সেম ওই ধরনের আঙুর আমাদের ক্ষেত থেকে আমরা পেয়ে যাবো। আমি আরও একটা দেখাই। এ দেখেন, এটা কিন্তু অনেক বেশ বড় একটা ছড়া। এটা কিন্তু বিসিবিন করার জন্য সবথেকে পারফেক্ট একটা সাইজ। তো এটা ঠিক এইভাবে করে ভিজে দেব। দেখেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু গ্লাসের ভিতরে আঙুর। এখন প্রত্যেকটা আঙুরে কিন্তু লাগছে। আমি যদি স্প্রে করে দিই, হ্যান্ড স্প্রে, তাহলে কিন্তু এইভাবে সবটাই লাগবে না, নাও লাগতে পারে। তো সেজন্য করবো কি, এই গ্লাসের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবো। দেখেন প্রত্যেকটাই কিন্তু লেগে যাচ্ছে এবং সুন্দরভাবে ভিজে যাচ্ছে। তো আমি বলবো যে যারা হয়তো আমার থেকে অনেকে ভালো বুঝতে পারেন, ভালো আঙুর চাষি হতে পারেন, তবে তাদের মাথায় এটা ছিল কি বা ছিল না এটা আমি জানি না। শুধু সাদা গ্লাস বলে নাই, আপনারা যারা আঙুর চাষ করছেন, আঙুর বিসি ভিন করার জন্য বা সিডলেস করার জন্য, আপনারা যদি এই পদ্ধতিটা অনুসরণ করেন, তাহলে মানে ভালো একটা কিছু আপনারা পেতে পারেন। আর সেক্ষেত্রে আপনি হাতে গ্লোভসটা লাগাই নেবেন, এবং বড় গ্লাসটা হলে ভালো হয়, পানিটা যেন পড়ে না, এভাবে সুন্দরভাবে খেয়াল করে আপনি এই পরবর্তী স্টেপগুলো করতে পারেন। তো এই আঙুর বাগানের বিভিন্ন স্টেপগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।